ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের জমাকৃত অর্থ ফেরত নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করছে। এর মূল উদ্দেশ্য হল আমানতকারীদের অর্থে নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা। তিনি জানান, শুধু পুনঃমূলধনীকরণ নয়, ব্যাংক খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে, খেলাপি ঋণ কমানো, ঋণ অনুমোদনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, ফলে বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। সরকার আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, ব্যাংক খাত সংস্কার এবং আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে সরকারের এই প্রতিশ্রুতি দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।